2025-এর ডিসেম্বরে আমদানি করতে $6.10 বিলিয়ন ঋণপত্র খোলা হয়। নিষ্পত্তি করা হয় $5.81 বিলিয়ন এলসি। মূলত অক্টোবর ও নভেম্বরে রমজানকে সামনে রেখে নিষ্পত্তি করা এলসির হার বেশি, যেখানে ছোলা, ভোজ্য তেল ও খেজুরের ঋণপত্রের হার বেশি। ভোগ্যপণ্য ছাড়া শিল্পের কাঁচামালের অংশীদারিত্ব ধারাবাহিকভাবে নিম্নমুখী। এদিকে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি টানা 7%-এর নিচে। শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির এলসি কমে যাওয়া কর্মসংস্থানের উপর প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যেখানে উচ্চ সুদকেও স্থবিরতার কারণ বলছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। মুদ্রানীতি যেটা আসছে, তো সেটাকে নমনীয় হতে হবে, এবং এটা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগের চাহিদা যদি না বাড়াতে পারি আমরা, তাহলে তখন এই অর্থনীতির জন্য সেটা বিপদ ডেকে আনবে এবং একই সঙ্গে ব্যাংকও কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়বে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশ খুব একটা ক্রিটিক্যাল জাংচারে আছে। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে, রাজনৈতিক স্থিরতার উপর নির্ভর করছে আসছে মৌসুমে বেসরকারি ও বিদেশি বিনিয়োগ। তবে মূল্যস্ফীতির উপর নির্ভর করছে ঋণের সুদের হার শিথিল হবে কিনা। যেহেতু ইনফ্লেশন কাঙ্ক্ষিত মাত্রা নেমে আসে নাই, গ্র্যাজুয়ালি কমছে, তবে এর গতি খুব বেশি সন্তোষজনক না। এটা নির্ভর করছে ইনফ্লেশন রেট কমিয়ে আনার সাফল্যের উপর। আমরা যে টার্গেট অনুযায়ী 7 আনুমানিক গভর্নর স্যার ইতিপূর্বে যা বলেছেন, অ্যারাউন্ড 7-এর কাছাকাছি যদি নেমে আসে, তখন হয়তোবা এটা চিন্তা করব। এরই মধ্যে এলসি খোলা কমে যাওয়ায় ডলারের তারল্য সামাল দিতে অর্থবছরের 6 মাসে $3 বিলিয়ন বেশি কিনেছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।